ডেকেছিলেন বেলা 1টার সময় হোয়াটসঅ্যাপে আমাকে ডেলিভার করা হয় নোটিশটা। তখন আমি কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে, বেশ অনেকটা দূরে, আমি পৌঁছাতে পারিনি। কাল রাত্রে ফিরেছি, আইনজীবীদের সাথে পরামর্শ করেছি, আমার সংগঠনের সাথে আলোচনা করেছি, তারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা কলকাতা মেডিকেল কলেজ থেকে একত্রে আমরা যাব। আরেকটা 144 এলাকায় আপনারা সমস্ত ডক্টর মিলেই যাবেন না শুধু আপনি এবং কুণালবাবু এবং আপনারা? এখানে 144 আছে বলে তো জানি না, লালবাজারে সেটা তো পুলিশ বুঝবেন, আমাদের আইনজীবীরা বুঝবেন। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো লাইভে। সুবর্ণ গোস্বামী, আমরা দেখলাম লালবাজারে আজকে যে দুজন চিকিৎসককে তলব করা হয়েছে, গতকালই তলব করার জন্য নোটিশ পাঠানো হয়েছিল এবং আজ তারা যাচ্ছেন লালবাজারে। একজন কুণাল সরকার, একজন সুবর্ণ গোস্বামী। সুবর্ণ গোস্বামী কিছুক্ষণ আগে কথা বললেন, আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, কি জানা যাচ্ছে? এই যে চিকিৎসকদের মিছিল হওয়ার কথা, প্রতিবাদের একটা কর্মসূচি রয়েছে, সব মিলিয়ে এখন কি হতে চলেছে? দেখো, আমি একবার প্রস্তুতিটা দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে দাঁড়িয়ে আছি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে প্রচুর চিকিৎসকরা তারা ভিড় জমিয়েছেন। এইখান থেকে মূলত মিছিল শুরু হবে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের তরফে এই মুহূর্তে প্রচুর কার্যত যে জমায়েত, সেই জমায়েত দেখা যাচ্ছে। তাদের একটাই বক্তব্য, পুলিশ বাধা দিলে পরবর্তী ক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়ার সমস্ত কিছু নেওয়া হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ বাদে কুণালবাবুও আসবেন চিকিৎসক, এবং তারা একসঙ্গে একত্রে তারা লালবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। লালবাজারে আজকে তলব করা হয়েছে এবং সেই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যারা চিকিৎসকরা রয়েছেন তারা সংঘবদ্ধভাবে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। যদিও পুলিশের তরফে বাধা দেওয়া হতে পারে এমনটা একটা আশঙ্কা প্রকাশ করছেন, অর্থাৎ সেক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা, কার্যত সেই সিদ্ধান্ত নিচ্ছেন চিকিৎসকরা। পরপর রয়েছেন, তাদের কাছে চলে যাব। যদি পুলিশ বাধা দেয় আপনাদের এই মিছিলে, যেই কর্মকাণ্ড একটু বাদে আপনারা করবেন, তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, সমস্ত স্যারেরাই আমাদের সঙ্গে ছিল, আছে, এবং এই ব্যাপারে আমরা সেভাবে কোনো পদক্ষেপ নেই, বাট পরিস্থিতি অনুযায়ী যেভাবে এগোতে হয় আমরা এগোবো। আমরা সর্বভাবে প্রস্তুত। আপনারা কতজন আছেন এই মুহূর্তে সবাই? এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা প্রায় 200 জন মতো জড়ো হয়েছি। আমাদের মিছিল শুরু হতে হতে আরও সংখ্যাটা বাড়বে। শুধু এখানে আমাদের ডক্টরসরা নয়, ডক্টরদের সঙ্গে যেমন আমাদের এখানকার সমস্ত স্বাস্থ্যকর্মীরাও আছে, বিশেষ করে আমাদের প্যারামেডিক্যাল স্টাফেরাও আছে, যারা আমরা এই দুজন স্যার তথা আমাদের সমস্ত সিনিয়র স্যারেদের সঙ্গে কাজ করি, তাদের সঙ্গে যারা আমরা ওটির মধ্যেও কাজ করি, ওটির বাইরেও কাজ করি। আজকের আমরা সবাই জড়ো হয়েছি, স্যারকে নিয়ে যাব এবং স্যারকে যতক্ষণ না ছাড়বে আমরা কিন্তু ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের প্রশাসনের কাছে শুধু এই বার্তা দিতে চাই, আন্দোলন যত বৃহত্তর করবেন আন্দোলন তত বাড়তে থাকবে। আমাদের কিন্তু শেষ জাজমেন্ট আমরা গ্রামে গঞ্জে নগরে প্রান্তরে ছড়িয়ে দিতে চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ বিচার চাই। বিচার যতক্ষণ না সম্পন্ন হবে, বিচার যতক্ষণ পর্যন্ত না নির্যাতিতারা পাবেন, ততক্ষণ পর্যন্ত এই প্রতিরোধ, এই প্রতিবাদ অব্যাহত থাকবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একের পর এক চিকিৎসকরা তারা অপেক্ষা করছেন, আর মাত্র কিছুক্ষণের প্রতীক্ষা। 8 থেকে 80 প্রত্যেকেই আজকের যে পরিস্থিতি, আপনারা এসছেন, আপনারা মিছিলে হাঁটবেন, আপনি রীতিমতো লাঠি এতে এসছে আপনার এইতে, সে কি বলবেন? সবটা মিলে কি আর বলবো, সবই তো দেখতে পাচ্ছেন। আমাদের তো জীবনটা প্রায় শেষ হলো। যারা এরা আছে এরা ভালো থাকুক, এরা লড়াই করুক, সব কিছুর বিরুদ্ধে লড়াই করুক, আর চিকিৎসাটাও ঠিকমতো করুক। চিকিৎসাটা যাতে ঠিকমতো করতে পারে, ঠিকমতো শিখতে পারে, আমাদের মতন। আমরা যেরকম একটা দারুণ সুন্দর সময় কাটিয়েছি সব কিছু নিয়ে, এরা যেটা সেটাও পায়, সেটার জন্য আমাদের লড়াই। আমি আরো প্রচুর ব্যক্তিরা রয়েছেন আজকের এই মিছিলে হাঁটবেন। যদি পুলিশ বাধা দেয় তাহলে কি করবেন আপনারা? পুলিশ বাধা দিলে তো আমরা আইন ভাঙতে চাই না নিশ্চিতভাবে, কিন্তু যেটা করতে হবে যে সুবর্ণ এবং কুণাল সরকারের উপর যদি কোনো রকম অপারেশন হয় তাহলে নিশ্চিতভাবেই আমরা আমাদের আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাব। সেটা অন স্পট আমরা কোনো সিদ্ধান্ত নেব কি করব না। আমরা আইন ভাঙতে চাই না, আমরা চিকিৎসক, কিন্তু সরকার যদি আমাদের বাধ্য করে তাহলে তখন পরিস্থিতি কি হবে সেটা আমরা এখনই বলতে পারছি। আমি আরো বেশ কিছু ছবি দেখাবো। এই মুহূর্তে যারা চিকিৎসকরা রয়েছেন তারা একটি ব্যাচ পরে রয়েছেন এবং তাদের যে দফায় দফায় যে দাবিগুলো, সমস্ত দাবি তারা উল্লেখ করে কার্যত এই মুহূর্তে তারা যেই মিছিল হবে সেই মিছিলে অংশগ্রহণ করবেন। আপনাদের দাবিগুলো কি রয়েছে? আমাদের দাবিগুলো প্রথম থেকেই আমরা যে দাবিগুলো করে আসছি, তার মধ্যে প্রথম দাবি হলো এই ঘটনা, অভয়ার হত্যা এবং ধর্ষণ এবং হত্যা, এর পেছনে যে দোষীরা, যে অপরাধীরা আছে, আমাদের মনে হচ্ছে যে অপরাধীদের লুকিয়ে রাখার একটা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা সমস্ত অপরাধীদের
আইডেন্টিফিকেশন এবং তাদেরকে ধরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে কর্তৃপক্ষের, আরজিকর কর্তৃপক্ষ এবং রাজ্যের পুলিশ প্রশাসনের যে অংশ অপরাধীদের লুকিয়ে রাখতে চেষ্টা করছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন তারা বিচার চাইছেন এবং সেই সঙ্গে সুরক্ষাও চাইছেন। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি রয়েছেন একই সঙ্গে কলকাতা মেডিকেল কলেজ থেকে মধুকল্পিতা। এই মুহূর্তে তুমি যেখানটা রয়েছে সেইখানকার ছবিটা কি? একেবারেই দেখো বিশাখা, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু এই মুহূর্তে যারা পড়ুয়ারা রয়েছেন তারা প্রত্যেকেই প্রতিবাদ করছেন, তারা বিক্ষোভে সামিল হয়েছেন। আমি এক এক করে এবং তার সামনে একটা দেখানোর চেষ্টা করছি, এখানে প্রতীকী দেখা হচ্ছে এবং তার সামনেই কিন্তু দাঁড়িয়ে তারা উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে তারা সামনে রেখেছেন। আমি চলে যাবো এক এক করে যারা রয়েছেন, কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে দুজন চিকিৎসককে লালবাজারে ডাকা হয়েছে, কি বলবেন এ করে? এটা সম্পর্কে আমরা এখন কিছু বলতে চাইছি না, সিবিআই তদন্ত করছে। আজকে দুজন চিকিৎসককে লালবাজারে ডাকা হয়েছে, এই প্রসঙ্গে কিছু বলবে? আজকে দুজন চিকিৎসক এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে এখন কিছু বলতে চাইছেন না এবং আমি প্রতিবাদ করছেন যারা, তাদেরকে তলব করা হচ্ছে। তারা চিকিৎসক হতে পারেন, তারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারেন, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন। এই প্রতিবাদের জন্য কি তলব এটাই একমাত্র সমাধান? তারা কি মনে করছেন? আন্দোলন তো তারাও করছেন। একেবারে আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করছি। এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু গানের মাধ্যমে প্রতিবাদের সুরটা তুলেছেন। আমি একবার শোনাই। আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল মেডিকেল কলেজের ছবিটা, সেখানেও আন্দোলন চলছে, তারা ন্যায় বিচার চাইছেন। আর অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন বিট্টু। হ্যাঁ, আমরা এই মুহূর্তে যেদিকে নজর রাখবো, কলকাতা মেডিকেল কলেজে আজ চিকিৎসকদের কর্মসূচি রয়েছে। সেখান থেকে মিছিল করে তারপর তারা আইনজীবীদের সঙ্গে নিয়ে লালবাজারেও যাবেন, আইনজীবীরাও মিছিল করে যাবেন। আর অন্যদিকে এই মুহূর্তে আমরা দেখেছি যে একই সঙ্গে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে আইনজীবীরাও নেমেছেন, সেদিকেও নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, এই মুহূর্তের ছবিটা ভিত্তি নেই, দেখা যাক। আজকে আমরা যাচ্ছি, গিয়ে কি প্রশ্নের মুখোমুখি হই তাহলে বোঝা যাবে। আপনাদের জন্য, আপনারা দুজনে যাবেন সেই কারণের জন্য প্রচুর আইনজীবী, প্রচুর চিকিৎসকরা তারা উপস্থিত হয়েছেন এক্ষেত্রে আপনাকে সঙ্গ দেওয়ার জন্য, এই আন্দোলনকে সঙ্গ দেওয়ার জন্য আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়? ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি ব্যক্তি মানুষ হিসাবে বা আমার অফিসিয়াল আমি যে সরকারি কাজ করি সেই ক্যাপাসিটিতে তো কোনো বক্তব্য রাখিনি। আমাদের যে পশ্চিমবঙ্গে 7টা চিকিৎসক সংগঠনের যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, তার একজন নেতৃত্ব হিসাবে এবং অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তার ন্যাশনাল লেভেলে অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি, সেই হিসাবে বক্তব্য রেখেছি। ফলে হচ্ছে যে সংগঠনের বক্তব্য যেটা যে যা বলার তাহলে হচ্ছে মাস ইন্টারোগেশন করো। যদি হচ্ছে সংগঠনের কালেকটিভ ওপিনিয়ন হচ্ছে সংবাদ মাধ্যমে বলা না যায়, তাহলে হচ্ছে যে সবাই আমরা জেলার মুখোমুখি হতে রাজি আছি, সেই জন্যই সবাই এখানে এসে। আর আইনজীবীরাও মনে করছেন যে এটা অন্যায়, যেভাবে পুলিশ ডেকে পাঠিয়েছে ভিত্তিহীন অভিযোগে সেটা অন্যায়, তারাও এসছে।